অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। কে কোথা থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরের রান্নাটা দিয়ে শুরু করলাম। আজকে দুপুরে রান্না করতেছি মগজ ভাজি, গরুর মগজ বা ব্রেন, শাক ভাজি, কপি শাক, তারপরে লইট্টা মাছ। এগুলা আজকে দুপুরের খাবার। মগজ ভাজিতে দিলাম বেশি করে পেঁয়াজ, কাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সব দিয়ে আগে রক্তের ইয়েটা ফালাই কষলায় নিয়েছি। তারপরে আরও আছে কই মাছ ভাজি, অল্প হাঁসের মাংস ছিল, এগুলা। তারপরে বিকালের নাস্তায় চিকেন ব্রেড বল, চিকেন চিকেন কিমা, পেঁয়াজ বেশি দিয়ে চিকেন কিমা ভাজি করে নিতেছি। তারপরে ব্রেডটা ভিজিয়ে বল বানাবো। চিকেনটা কিমার ডিপি ছিল, এই জন্য একটু চাকা। এখানে আদা বাটা, এখানেও রসুন বাটা, তারপরে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা দিয়ে ভেজে নেব। তারপরে সয়া সস, লবণ এই দিয়ে ভেজে তারপরে পাউরুটিটা পানির মধ্যে ভিজিয়ে একটু চেপে নিব। চেপে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে চিপে তারপরে তেলে ভাজি করব, ডিমের মধ্যে চুপিয়ে। এখন ব্রেডগুলি ভিজিয়ে নিয়েছি, চিপে পানি ফেলে দিয়ে তারপরে ব্রেডের মধ্যে কিমাটা দিব। কিমাটা দিয়ে ভালো করে চেপে গোল গোল করে নিব, বলের মতো গোল গোল করে নিয়ে এরপর ডিমের মধ্যে চুপাবো। ডিমের মধ্যে ডিম জড়ায়ে তেলে দিব। তারপর দুইটা ডিম ভাঙিয়ে ফেটে নিলাম। এটা অনেক সহজ নাস্তা। ঘরে যা আছে, পাউরুটি বেঁচে গেলে ওটা কেউ খেতে চায় না, তখন এই নাস্তাটা বানাইলে সবাই খায়, বাচ্চারাও খায়। সস দিয়ে খেতে অনেক মজা লাগে। ডিম জুড়া করে পেঁয়াজ, ডিম দিয়ে ভাজি করে ওইটাও দিয়েও করা যায়, চিকেন দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, দুইভাবে করা যায়। আবার রান্না মাংস থাকলেও করা যায়। পাউরুটি, বেঁচে যাওয়া পাউরুটিগুলো আর নষ্ট হয় না। ডিমটা এভাবে ফেটে তারপরে ডিমের মধ্যে চুপিয়ে তেলে দিয়ে দিব। এরপরে লাল করে একটু ভেজে নিয়ে নেব। খেতে অনেক মজা, বাচ্চা বুড়া সবাই পছন্দ করে। ইফতারিতেও খাওয়া যায়। সামনে রোজার দিন আসতেছে। প্রতিদিন তো একরকম নাস্তা খাওয়া যায় না, এক এক দিন এক একটা যেটা হয় টুকিটাকি। আল্লাহর রহমত, রোজার সময় কত একটা একটা করে অনেকগুলো হয়ে যায়। দেখা যায় যে অনেক নাস্তা কি করব, এরপরে দেখা যায় অনেক নাস্তায় ইফতারি হয়ে যায়। অনেক মজা হয়েছে, সবাই মজা করে খেয়েছে। আবার বেলপুরি, ওগুলাও বাইরে থেকে নিয়ে আসছে, ওগুলাও খাওয়া হয়েছে। তারপরের দিন আবার 2 দিন পরে এই রান্নাটা করলাম। লইট্টা মাছ আমরা কিভাবে রান্না করি, আমরা এইভাবেই লইট্টা মাছটা রান্না করি। বেশি করে পেঁয়াজ দিয়ে তেল, হলুদ, মরিচ সব দিয়ে একসাথে মাখাই। পানি লাগে না, সামান্য হাত ধুয়ে একটু
পানি দিলেই হয়ে যায়। এরপরে ধনিয়া পাতা দিয়ে ভালো মতো নামিয়ে ফেললে হয়। লইট্টা মাছটাও খাওয়া সহজ। আমরা মাছগুলো এভাবে মাখাই রান্না করি। কে কীভাবে খান, কোন অঞ্চলের মানুষ কীভাবে খায়, এক এক অঞ্চলের মানুষ কীভাবে খায়, সেটা যার যার ভালো লাগার ব্যাপার। আমরা এইভাবেই খাই, আমাদের কাছে এইভাবে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। লইট্টা মাছটা মাঝে মধ্যে পাওয়া যায় না, এখন খুব ভালো পাওয়া যাচ্ছে, দামও কম। মাঝে মাঝে তো লইট্টা মাছের অনেক দাম, পাওয়াই মুশকিল। আর এখানে লাল শাক ভাজি করব। এখন লাল শাকটাও অনেক ভালো লাগে খেতে, নরম হয় খুব তাড়াতাড়ি। অনেকেই দেখি লাল শাকও সিদ্ধ করেই ভাজি করে। আমরা লাল শাক, কলমি শাক, এগুলো সব শাকই একবারে তেলের মধ্যে দিয়ে দিই, সিদ্ধ হয়ে যায়। শাক সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আর বেশি করে সিদ্ধ করা ভালোও লাগে না বেশি সিদ্ধ হলে শাক। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপরে শাকগুলা দিয়ে দেব। আমি শাকটা গোটা গোটাই দিই, এরপরে কাটি। এমনি কুচি করতে অনেক শাক নিচে পড়ে যায়, কুচি বাইরে পড়ে, তার চেয়ে গোটা দিয়ে কেচি দিয়ে কেটে দিলেই হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে নষ্টও হয় না, কাটাও হয়, সুন্দর হয়। এভাবে করে দেখতে পারেন। শাকটা অনেক দুপুরবেলা খেতে গরম গরম ভালো লাগে। রাতে আবার শাক খাওয়া হয় না, রাতে কেউ শাক খেতে চায় না। রাতে শাক খাওয়া ভালোও না, খেলে পেটটা কেমন পেঁপে থাকে। দুপুরবেলায় এই শাকটা মজা লাগে। এই যে আমি শাকটা কেচি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে কেচি দিয়ে কেটে দিলে। উল্টিয়ে আবার ওই পিঠটাও কাটবো, এভাবে কেটে দিলে তাড়াতাড়ি হয় সহজে। শাক ভাজিটা হয়ে গেছে। নাতিদের জন্য রান্না করলাম মুরগির মাংস, আর আমাদের জন্য লইট্টা মাছ, লাল শাক ভাজি। আজকে দুপুরের খাবার এই তিনটাই। মুরগির মাংসটা ঝোল শুকিয়ে গেছে, না দেখতে ভালো লাগতেছে না। এই যে আজকে দুপুরের খাবার এটা। দুপুরের রান্নাটা শেষ করে এরপরে বিকেলের জন্য নাস্তা বানালাম। খাওয়া দাওয়ার পরে বিকেলের জন্য নাস্তা বানালাম। আজকে বিবিখানা পিঠা বানাইছি অনেক দিন পর, অনেক বছর পর আজকে বিবিখানা পিঠা বানালাম, অনেক মজা হয়েছে। রেসিপিটা দেখাতে পারিনি। পিঠাটা অনেক মজা হয়েছে। ডিম, দুধ, নারিকেল, ঘি এগুলা দিয়ে, চাউলের গুঁড়া, ময়দা এগুলো দিয়েই বানিয়েছি, অনেক মজা হয়েছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। সবাই লাইক করে দিবেন একটু দয়া করে, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।
আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।